তো বন্ধুরা, ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনার এই ফাইনাল লিস্টে নাম রয়েছে কিনা। আপনি গুগল ক্রোম ওপেন করে voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট টাইপ করলেও আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। তবে এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে কিভাবে আপনি চেক করবেন আপনার নামটা ফাইনাল লিস্টে রয়েছে। তো তার জন্য voters.eci.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে লগইন না করলেও চলবে। আপনি এখানে দেখুন একটা অপশন পাবেন, ডান দিকে সার্চ ইওর নেম ভোটার লিস্ট। এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সার্চ ইওর নেম ভোটার লিস্টে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন, আপনার ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন, বা আপনার মোবাইল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন। তো এখানে আমরা এপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করব। তার জন্য এই অপশনটাই আপনি সিলেক্ট রাখবেন এবং এখানে আপনার এপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করবেন। ভোটার কার্ডের নাম্বার টাইপ করার পর এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার রাজ্য এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটা এখানে যেটা রয়েছে সেটা দেখে দেখে ফিল করবেন। ফিল করার পর এখানে সার্চে ক্লিক করবেন। এখানে দেখবেন নিচের দিকে আপনার ডিটেলসটা শো হবে, অর্থাৎ এখানে আপনার এপিক কার্ডের নাম্বার শো হবে, আপনার নাম এখানে শো হবে, আপনার এজ কত সেটা শো হবে, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম কি রয়েছে সেটা এখানে শো হবে, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার বিধানসভা এখানে শো হবে, কোন স্কুলে আপনি ভোট দেন তার পার্ট নাম্বার বা পোলিং স্টেশন নেম এখানে শো হবে, এবং কত নাম্বার সিরিয়ালে আপনার নামটা রয়েছে, অর্থাৎ এখানে পার্ট সিরিয়াল নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে আপনার নামটা রয়েছে, সেটা আপনি ভোটার লিস্ট যখন ডাউনলোড করতে পারবেন তখন আপনি এই যে সিরিয়াল নাম্বারটা এখানে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি সেখানে ফাইন্ড করতে পারবেন এবং ভিউ ডিটেলসে গিয়েও আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার সমস্ত ডিটেলসটা ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানে নামটা রয়েছে মানে যে আপনার নাম ভোটার লিস্টে তো রয়েছেই, ঠিকঠাক রয়েছে কিনা তার জন্য পরবর্তীতে আপনাকে ভোটার লিস্টটা একবার চেক করে দেখতে হবে সেখানে অ্যাপ্রুভ লিস্টে আপনার নাম রয়েছে নাকি অ্যাডজাস্টিসের আপনার নাম রয়েছে। তার জন্য আপনাকে আরেকবার ভোটার লিস্টটাও ডাউনলোড করে দেখতে হবে। তো পরবর্তীতে ভোটার লিস্ট প্রকাশিত হলে আবার আপনাদেরকে চেক করে দেখাবো যে কিভাবে ভোটার লিস্ট আপনি চেক করবেন।